আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব রিয়েল অ্যানালিসিস পার্টটা। হ্যাঁ, পিজিএমটি 2 এর রিয়েল অ্যানালিসিস এর ইউনিট 1 যেটা রয়েছে। ইউনিট 1-এ তোমাদের বেসিক জায়গাগুলো মানে গ্র্যাজুয়েশনে যেগুলো পড়েছিলে সেই সব জিনিসপত্রগুলো রয়েছে, এবং তার সাথে নতুন একটা ছোট্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফাংশন অফ বাউন্ডেড ভেরিয়েশন। ইউনিট 1 থেকে যা কোয়েশ্চেন আসে মোটামুটি সবই কিন্তু ওই ফাংশন অফ বাউন্ডেড ভ্যারিয়েশন থেকেই আসে। তোমাদের আমি আগের দিন বলেও ছিলাম বেসিক জায়গাগুলো একটুখানি দেখে নিতে। দেখেছো নিশ্চয়ই। ওই বেসিক জায়গাগুলো থেকে 2 মার্কসের একটা কোয়েশ্চেন আসে, মানে গ্র্যাজুয়েশনে যে জিনিসগুলো পড়েছিলে রিয়েল অ্যানালিসিসে সেখান থেকে 2 মার্কসের একটা কোয়েশ্চেন আসে। সুতরাং সেই 2 মার্কসের জন্য আর পুরো গ্র্যাজুয়েশনটা আমরা এখানে আর রিভিশন করব না, আমরা সরাসরি ফাংশন অফ বাউন্ডেড ভ্যারিয়েশন থেকেই শুরু করব। ঠিক আছে। যে যে 2 মার্কসের কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার গুলোতে এসেছে শুধু সেই কটা পড়ে গেলেই হবে, আদারওয়াইজ আর এক্সট্রা করে কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, যদি ওর মধ্যে থেকে কমন এসে যায় ভালো, আর না হলে ওর অরে যেগুলো থাকবে সেগুলো তুমি করতে পারবে। বুঝতে পেরেছো? 2 মার্কসের একটা কোয়েশ্চেনের জন্য পুরো গ্রাজুয়েশনটা পড়ে কোনো লাভ হবে না। ঠিক আছে। বুঝতে পারলে? আর ইউনিট 2, 3 এই দুটোতে টোটালি মেজর থিওরিটা রয়েছে, এবং ইউনিট 4-এ রয়েছে রিমান স্টিলস ইন্টিগ্রেশন। ওকে, খুব বেশি কিছু নেই। ইউনিট 1টা খুব ছোট, ইউনিট 4টাও খুব একটা বড় নয়। ইউনিট 2 আর 3 এই দুটোই একটুখানি বড়, ওই দুটোতেই একটু টাইম লাগে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, হয়ে যাবে। তাহলে হেডিং পড়ো, পিজিএমটি 2-এ রিয়াল অ্যানালিসিস এর ফার্স্ট ইউনিট, ইউনিট 1, যার মধ্যে রয়েছে ফাংশনস অফ বাউন্ডেড ভ্যারিয়েশন। তো এই ফাংশনস অফ বাউন্ডেড ভ্যারিয়েশন কাকে বলে, জিনিসটা কি, এর ডেফিনেশনটা একটুখানি দেখে নাও। Let closed AB be a closed and bounded interval, and f একটা ফাংশন যার ডোমেন হচ্ছে a, b, এবং কোডোমেন হচ্ছে সেট অফ রিয়াল নাম্বার r, বি এ ফাংশন। এখন আমরা এই এবি ইন্টারভালের একটা পার্টিশন নিচ্ছি। পার্টিশন কেমন দেখতে হয় তোমরা সকলেই জানো। পি ইজ ইকাল টু x0, x1, x2, ডট 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 এক্সেল। সেই রিমান ইন্টিগ্রেশন পড়ার সময় এই পার্টিশনটাকে ডিটেলসে পড়েছিলেন, মনে আছে তো? যেখানে এ যেটা সেটা ইজ ইকাল টু হবে x0, লেস দ্যান x1, লেস দ্যান x2, এইভাবে চলতে থাকবে। লেস দ্যান xn-1, লেস দ্যান xn, সেটা হয়ে যাবে ইজ ইকাল টু। ঠিক আছে, বি এ পার্টিশন অফ এ।
ঠিক আছে। পার্টিশন মানে কি, এই এবি ইন্টারভালকে আমরা অনেকগুলো ছোট 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 সাব ইন্টারভালে ডিভাইড করলাম। ঠিক আছে। তো এই জিনিসটা যদি আমরা একটুখানি ছবির সাহায্যে ভাবি কেমন দেখতে হবে। ডেফিনেশনটা যদি পরীক্ষায় আসে তখন এই ছবিটা না আঁকলেও চলবে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই ছবিটা আঁকছি। মনে করো এইটা হচ্ছে আমাদের এবি ইন্টারভালটা। এবার এটাকে আমরা অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করলাম। এ যেটা সেটাই হচ্ছে x0, এইরকম জায়গায় মনে করো রয়েছে x1, এইরকম জায়গায় রয়েছে x2, এইভাবে চলছে। বি যেটা সেটা হচ্ছে xn, তার আগে কোথাও এখানে একটা মনে করো xn-1 রয়েছে। ঠিক আছে। আর আমাদের এফ এক্স ফাংশন যেটা সেটা ধরে নাও এইরকম আরবিটারি একটা ফাংশন আমরা নিলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই যে লেন্থটা সেটা অবশ্যই f(x0) হবে। এই যে লেন্থটা সেটা অবশ্যই কি হবে বলো, f(x1) হবে, তাই না? এই যে লেন্থটা সেটা অবশ্যই হবে f(x), এই যে লেন্থটা সেটা অবশ্যই হবে f(xn-1), আর ফাইনালি লাস্টের যেটা সেটা হয়ে যাবে f(xn). ঠিক আছে। ওকে, এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই f(x0) আর f(x1) এর মধ্যে একটুখানি ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এই, ঠিক আছে। এক মিনিট। তাহলে এই যে অংশটুকু আমি হলুদ করলাম সেটা কি, সেটা হচ্ছে f(x1 - f(x0). হ্যাঁ, ঠিক একইভাবে আমরা যদি এই লেন্থটুকুর কথা ভাবি, এই যে এই লেন্থটুকু সেটা হচ্ছে f(x2 - f(x1). ঠিক আছে। ঠিক একইভাবে লাস্টেরটার ক্ষেত্রে এই যে লেন্থটুকু সেটা হচ্ছে f(xn - f(xn-1). ওকে। তো এই যে ডিফারেন্স গুলো আমরা পাচ্ছি প্রতিটা সাব ইন্টারভালের ক্ষেত্রে, সেই ডিফারেন্স গুলোকে নিয়ে আমরা নতুন একটা ফাংশন তৈরি করছি। হুম, সেই জিনিসটাকে নাম দিচ্ছি ভি অফ পি কমা এফ। এফ হচ্ছে ফাংশনটা, আর পি হচ্ছে আমাদের পার্টিশন। সেটা কি হবে না, প্রথম সাব ইন্টারভাল মানে x0 x1 এর জন্য সেটা হয়ে যাবে f(x0 - f(x1). অবশ্যই মড দিলাম, মানে শুধু আমরা জাস্ট ওই লেন্থ টুকু নেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, যেটুকু আমি ছবিতে ইয়েলো করেছি। ঠিক একইভাবে সেকেন্ড সাব ইন্টারভাল x1 থেকে x2 এর জন্য আমাদের লেন্থটা কি হবে বলো, f(x1 - f(x2). বুঝতে পেরেছো? এইভাবে চলবে একদম লাস্ট সাব ইন্টারভাল xn-1 থেকে xn এর জন্য কি হবে, f(xn-1 - f(xn). ঠিক আছে। এই জিনিসটাকে আমরা ভি অফ পি কমা এফ দিয়ে দিলাম। এখন লক্ষ্য করে দেখো, এই যে ভ্যালুটা মানে ভি এর ভ্যালুটা সেটা বিভিন্ন পার্টিশনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, ঠিক কিনা? আমরা যদি পার্টিশন গুলোর মধ্যে পয়েন্ট গুলো বাড়িয়ে বা কমিয়ে দিই সেক্ষেত্রে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ওকে। তাহলে লেখো ফর ডিফারেন্ট পার্টিশন পি, ভি অফ পি কমা এফ gives a set of non-negative real numbers.
ঠিক আছে। অর্থাৎ পার্টিশনটা যদি আমরা P1 নিই, সেক্ষেত্রে ভি এর একটা ভ্যালু পাওয়া যাবে, যেটা অবশ্যই নন নেগেটিভ রিয়াল নাম্বার, কারণ প্রত্যেকটাই মডের মধ্যে রয়েছে, জিরো হতে পারে তবে নেগেটিভ হবে না। ঠিক একইভাবে অন্য একটা পার্টিশন নিলে ভি এর আরেকটা ভ্যালু পাওয়া যাবে, এইভাবে ভি এর অসংখ্য ভ্যালু আমরা পাবো। সেই অসংখ্য ভ্যালু গুলোকে নিয়ে আমরা একটা সেট তৈরি করছি, ঠিক আছে। সেই সেটটা কেমন হবে? সেই সেটটাকে আমি যা হোক একটা কিছু নাম দিচ্ছি, এসি নাম দেওয়া যাক, এস। তাহলে সেই সেটটা দেখতে হবে ভি অফ পি কমা এফ এর সেই সমস্ত ভ্যালু গুলোকে নিয়ে আমরা এসটা তৈরি করছি, যেখানে পিটা যে কোনো পার্টিশন হতে পারে, অর্থাৎ পি বিলংস টু রো এ বি, তাই না? রো এ বিটা হচ্ছে সেট অফ অল পার্টিশনস অফ এ। ওকে। এখন এই এস সেটটা যদি বাউন্ডেড হয়, বাউন্ডেড অ্যাবভ হয়, ইফ দা সেট এস বি বাউন্ডেড অ্যাবভ, তখন আমরা এফ ফাংশনটাকে বলতে পারবো এ ফাংশন অফ বাউন্ডেড ভ্যারিয়েশন। বুঝতে পারলে? এই এস সেটটা যদি বাউন্ডেড অ্যাবভ হয়, তখন আমরা এফ ফাংশনটাকে বলবো ফাংশন অফ বাউন্ডেড ভ্যারিয়েশন। ক্লিয়ার? আর আমরা জানি কোন সেট যদি বাউন্ডেড অ্যাবভ হয়, তাহলে তার সুপ্রিমামটাও এক্সিস্ট করবে। ইফ এস ইজ বাউন্ডেড অ্যাবভ, দেন সুপ এস এক্সিস্ট, তাই তো? এস সেটের সুপ্রিমামটা এক্সিস্ট করবে। তো সেই সুপ্রিমামটাকে আমরা, এইভাবে ডিনোট করে থাকি। এস সেটের যে সুপ্রিমাম, সেই সুপ্রিমামটাকে আমরা ডিনোট করে থাকি এইভাবে, ভি ব্র্যাকেটে এফ এ টু বি, হ্যাঁ। এবং এটার নাম হয়ে যায় টোটাল ভ্যারিয়েশন অফ এফ অন এ বি। ঠিক আছে। এই হলো আমাদের ডেফিনেশন অফ বাউন্ডেড ভ্যারিয়েশন। এস সেটটা বাউন্ডেড অ্যাবভ হলে এফটাকে বলবো ফাংশন অফ বাউন্ডেড ভ্যারিয়েশন, এবং ওই এস সেটের যে সুপ্রিমাম পাওয়া যাবে সেইটাকে বলবো টোটাল ভ্যারিয়েশন। বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে বলে ফেলো। ঠিক আছে, তাহলে একটা প্রবলেম দেখো, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চেক ওয়েদার, চেক বানানটা ঠিক হলো? চেক বানানটা কি হবে? প্রীতম? ইয়েস স্যার।
হ্যাঁ স্যার বলুন। চেক বানান কি? স্যার আরেকবার বলুন স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে না স্যার, বলুন। বলছি চেক বানান কি? সিআইজি এসসি কে চেক? না স্যার, সিআইজি সিএইচ এস ই। চেক মানে স্যার একটু মিস্টেক আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, সিআইজি, বলো। সিআইজি এসসি কে, ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে। আহ, হ্যাঁ। আচ্ছা, তাহলে চেক whether fx is a function of bounded variation bb on ab। বাউন্ডেড ভ্যারিয়েশনটাকে আমরা ছোট করে বিবি লিখে থাকি, হ্যাঁ, অসুবিধা কিছু নেই। তো আমাদের কাছে একটা ফাংশন দেয়া হয়েছে, আমাদের চেক করতে হবে এই ফাংশনটা এবি ইন্টারভালের উপরে বাউন্ডেড ভ্যারিয়েশন হবে কিনা। এবি ইন্টারভাল না, ইন্টারভালটা হচ্ছে 0 1। ওকে, লক্ষ্য করে দেখো ফাংশনটা কেমন না। 0 1-এর মধ্যে যে রেশনাল নাম্বার গুলো রয়েছে সেগুলো যখন ইনপুটে দেয়া হবে আউটপুটটা আসবে 1। আর যে ইরেশনাল নাম্বার গুলো আছে সেগুলো যখন ইনপুটে দেওয়া হবে আউটপুটটা আসবে 0। ওকে, ঠিক আছে। তো আমরা প্রথমে একটা পার্টিশন নিয়ে নিই। লেট পি ইজ ইকুয়াল টু x0, x1, এটসেট্রা xn বি এ পার্টিশন অফ 0 1 such that, যেরকম হয় পার্টিশন, 0 is equal to x0 less than x1 less than x2 less than etc less than xn is equal to 1। এবং এই যে পয়েন্ট গুলো আমরা নিলাম x0, x1 etc xn, এই প্রত্যেকটা পয়েন্টে আমরা ভাবছি রেশনাল নাম্বার। ঠিক আছে, না সবগুলো রেশনাল নাম্বার ভাবলে হবে না, ইভেন গুলোকে রেশনাল নাম্বার ভাবো, হ্যাঁ। x0, x2 এইভাবে ইভেন যেগুলো রয়েছে সেগুলোকে মনে করো রেশনাল। আর অড যেগুলো রয়েছে x1, x3, x5 এইগুলোকে মনে করো ইরেশনাল, হ্যাঁ। এইভাবে আমরা পার্টিশনটা নিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এই পার্টিশনের জন্য ভি এর ভ্যালুটা কত হবে? ভি পি কমা এফ এর ফর্মুলাটা কি ছিল? ওই যে স্যার মড অফ এফ অফ x0 মাইনাস এফ অফ x1 হ্যাঁ, প্লাস মড অফ এফ অফ x1 মাইনাস এফ অফ x2 হ্যাঁ। দিয়ে ডট ডট করে মড এফ অফ xn মাইনাস 1 মাইনাস এফ অফ xn। হুম। তাহলে লক্ষ্য করে দেখো f(x0) এর মানটা কত হবে বলো। x0 হচ্ছে রেশনাল, তাহলে f(x0) সেটা কত হবে? স্যার এটা হবে 1। 1। আর f(x1) সেটা কত হবে? x1 হচ্ছে ইরেশনাল, সেটা 0 হবে স্যার। 0 হবে। 0। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই 1 - 0 আসছে, তাই না? না, দ্বিতীয়টার ক্ষেত্রে আসছে 0 - 1, এইভাবে চলতে থাকছে। অর্থাৎ প্রত্যেকটা মডিউলাসের ভ্যালু কিন্তু আলটিমেটলি 1ই চলে আসছে। বুঝতে পেরেছো? প্রতিটা মডিউলাসের ভ্যালু আলটিমেটলি 1 চলে আসছে। তার মানে এখান থেকে আমরা দেখতে পেলাম পি অফ পি কমা এফ যেটা, তার মানটা চলে আসলো n,
যখন আমরা ইন্টারভালটাকে এন সংখ্যক সাব ইন্টারভালে ডিভাইড করলাম। ওকে, যদি আমরা 0,1 ইন্টারভালটাকে এন সংখ্যক সাব ইন্টারভালে ডিভাইড করি, সেক্ষেত্রে আমাদের ভি এর ভ্যালুটা চলে আসছে n। তো সাব ইন্টারভালটাকে যদি আমরা আরো বাড়াই, সেক্ষেত্রে ভি এর ভ্যালুটা আরো বাড়তে থাকবে, ঠিক কিনা? তার মানে আমরা যদি এনটাকে আস্তে আস্তে বাড়াতে থাকি, তার মানে আমাদের ভি এর ভ্যালুটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, ভি এর ভ্যালুটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে এখান থেকেই আমরা শিওর হয়ে গেলাম, এই যে সেট যার মধ্যে সমস্ত ভি অফ পি কমা এফ রয়েছে, পি বিলংস টু রো এ বি, সেই সেটটা কিন্তু কোনোভাবেই বাউন্ডেড অ্যাবভ হতে পারে না, তাই না? কেন বাউন্ডেড অ্যাবভ হতে পারে না? কারণ এন এর মান যত আমরা বাড়াবো, মানে সাব ইন্টারভালের সংখ্যা যত বাড়াবো, ভি এর মানটাও তো তত বাড়তে থাকবে। আর বাউন্ডেড অ্যাবভ মানে কি? এই সেটের প্রতিটা ভ্যালুই লেসার ইকুয়াল টু যে কোনো একটা পার্টিকুলার রিয়াল নাম্বার হবে, তা তো হতে পারে না। ঠিক আছে, কারণ ভি এর মানটা ক্রমশ বাড়তেই থাকছে। বুঝতে পারলে? তো সেই কারণে আমরা বলতে পারছি যে আমাদের এফ ফাংশন যেটা, সেটা কিন্তু নট এ ফাংশন অফ বাউন্ডেড ভ্যারিয়েশন অন 0,1। বোঝা গেল? কোনো অসুবিধা থাকলে বলো। কি শতরূপা, বোঝা গেছে? ওকে, তাহলে এখন আমাদের এই বাউন্ডেড ভ্যারিয়েশনের উপর থিওরেম গুলোকে করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট থিওরেম খুবই ইম্পর্টেন্ট থিওরেম পরীক্ষার জন্য। কি বলা হচ্ছে দেখো থিওরেমটাই, লেট এ ফ্রম এ কমা বি টু আর বি মোনোটোন। সেটা ইনক্রিজিংও হতে পারে, ডিক্রিজিংও হতে পারে অন এ বি। তাহলে আমাদের দেখাতে হবে এফ ইজ এ ফাংশন অফ বি অন এ। ঠিক আছে, কোনো একটা ফাংশন যদি মোনোটোন হয়, তাহলে সেই ফাংশনটা 100% বাউন্ডেড ভ্যারিয়েশন হবে। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা মনে করছি আমাদের এফ ফাংশনটা মোনোটোন ইনক্রিজিং। লেট এফ এক্স বি মোনোটোন ইনক্রিজিং অন এ বি। ঠিক আছে, তাহলে এই এফ ফাংশনটার ক্ষেত্রে আমরা একটা পার্টিশন নিয়ে নিই, যেরকম হয় পার্টিশন।
be a partition of AB where this ঠিক আছে। হুম, তাহলে এই পার্টিশনের ক্ষেত্রে ভি এর মানটা কত হবে? ফর্মুলা অনুযায়ী এরকমটা হবে, হ্যাঁ কি না? এইবার এই জিনিসটার ভ্যালু অবশ্যই হবে এফ অফ বি মাইনাস এফ অফ। কেন এটা হবে সেটা আমি ছবির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের এ বি ইন্টারভাল, এর পার্টিশনটা নিয়েছি এইরকম। এইবার একটা ইনক্রিজিং ফাংশনের কথা আমাদের ভাবতে হবে। তাহলে ইনক্রিজিং ফাংশনটা মনে করো এইরকম। এফ ফাংশনটা আমরা শুরুতেই ধরে নিয়েছি ইনক্রিজিং। তো ইনক্রিজিং ফাংশন মানে সেটা অবশ্যই উপরের দিকে উঠতে থাকবে। খুব ভালো কথা। তো প্রথম ইন্টারভালের ক্ষেত্রে আমাদের মডিউলাসের ভ্যালুটা কতটুকু হবে বলো? এইটা হচ্ছে এফ অফ এক্স জিরো, আর এইটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান। তার মানে বিয়োগ করলে আমরা এই অংশটুকু পাচ্ছি। ঠিক একইভাবে এটা হচ্ছে এফ অফ এক্স টু, বিয়োগ করলে আমরা এই অংশটুকু পাচ্ছি। এটা এফ অফ এক্স এন মাইনাস ওয়ান, এটা এফ অফ এক্স, বিয়োগ করলে আমরা এই অংশটুকু পাচ্ছি। তাহলে লক্ষ্য করো আমি মডের ভ্যালুগুলোকে হলুদ করছি, হ্যাঁ। প্রথম যে ভ্যালুটা রয়েছে মানে এই জিনিসটা, সেটা ছবিতে কোনটা হবে? সেটা ছবিতে হবে এই, বলো হ্যাঁ কিনা, বলো হ্যাঁ কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, দ্বিতীয় মডটা ছবিতে হচ্ছে এইটা। এইভাবে লাস্ট এরটা ছবিতে হচ্ছে এই অংশ। Okay, এখন তুমি চিন্তা করে দেখো, এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে এফ অফ বি, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে এফ অফ এ। তাহলে এইটা টেনে দাও, টেনে দিলে এই যে সবুজ অংশটা পাওয়া যাচ্ছে, সেই সবুজ অংশটাই হচ্ছে আমাদের এফ অফ বি মাইনাস এফ অফ এ। এবং এই সবুজ অংশটা মানেই দেখো সমস্ত হলুদ গুলো যোগ করলেই সবুজটা চলে আসবে, তাই না? এই জায়গাতে একটু হলুদ আছে, এই জায়গাতে একটু হলুদ আছে, ঠিক আছে। তো সমস্ত হলুদ গুলো যোগ করে সবুজটা আসছে, বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার। তো সেই কারণে আমাদের ভি অফ পি কমা এফ তার ভ্যালুটা হয়ে গেল এফ অফ বি মাইনাস এফ অফ এ। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। ওকে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এখানে এই পার্টিশনের বদলে অন্য যে কোনো পার্টিশনই তুমি নাও না কেন, আলটিমেটলি ভি এর ভ্যালুটা কিন্তু এইটাই আসবে, এফ অফ বি মাইনাস এফ অফ এই আসবে, তাই না? অর্থাৎ সমস্ত পার্টিশনের জন্য ভি এর ভ্যালুগুলো আলটিমেটলি সেমই হয়ে যাচ্ছে। দেয়ারফর দ্য সেট ভি অফ পি কমা এফ such that p belongs to row ab, এই সেটের মধ্যে কেবলমাত্র একটাই এলিমেন্ট আমরা পাচ্ছি, সেটা হয়ে যাচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। ক্লিয়ার? যে পার্টিশনই নাও না কেন এই এলিমেন্টটাই আসবে প্রতিটা ক্ষেত্রে। তার মানে এই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে মানে এটা 100% বাউন্ডেড অ্যাবভ হবে।
আর বাউন্ডেড অ্যাবভ হওয়া মানে এফটা হয়ে যাবে ফাংশন অফ বিভি। বুঝতে পারলে? কোনো অসুবিধা? ঠিক একই রকম ভাবে ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে কাজটা করো দেখি। এফ ইজ মোনোটোন ডিক্রিজিং। অন এবি। স্যার, দেন, হ্যাঁ বলো। স্যার মনোটোন ডিক্রিজিং এর ক্ষেত্রে কি ওই বি অফ পি, পি এফটা কি হচ্ছে এফ অফ এ মাইনাস এফ অফ বি হ্যাঁ, হবে? ঠিক। সেক্ষেত্রে এফ অফ এ মাইনাস এফ অফ বি হবে, ছবিটা আঁকলেই বোঝা যাচ্ছে, তাই না? হয়ে গেল। বলো, কোনো অসুবিধা? ঠিক আছে, চলে এসো নেক্সট ডেফিনেশন। এটা তোমরা জানো অলরেডি, লিপসিজ কন্ডিশন। মেট্রিক স্পেসেও আমরা এটা পড়েছিলাম, লিপসিজ কন্ডিশন। তাও আরেকবার আমি এখানে রিকল করে দিচ্ছি। এফ হচ্ছে এ থেকে, এ কমা বি থেকে আর এ যাচ্ছে এমন একটা ফাংশন। তখন আমরা বলবো এফ ইজ স্যাটিসফাইড দা লিপসিজ কন্ডিশন। কখন? না যদি মডিউলাস এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই এটা লেসার ইকাল টু হয় কে ইন্টু মডিউলাস এক্স মাইনাস ওয়াই, তাই না? ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু এ বি। এটা হচ্ছে লিপসিজ কন্ডিশনের ডেফিনেশন। তো এখন আমাদের দেখাতে হবে কোনো একটা ফাংশন যদি এই লিপসিজ কন্ডিশনকে স্যাটিসফাই করে, অর্থাৎ ফাংশনটা যদি লিপসিজ ফাংশন হয়ে যায়, তখন সেই ফাংশনটা অবশ্যই হবে ফাংশন অফ বিভি। ঠিক আছে, চলে এসো তাহলে আমাদের নেক্সট থিওরেমে। লেট এফ এ বি টু আর বি এ লিপসিজ ফাংশন, মানে লিপসিজ কন্ডিশনকে স্যাটিসফাই করছে অন ক্লোজড এবি। দেন এফ ইজ আ ফাংশন অফ বিভি অন ক্লোজড এবি। অবশ্যই ইম্পর্টেন্ট, হ্যাঁ? ঠিক আছে, তাহলে ওই প্রথমে তো কাজ একই, একটা পার্টিশন নিতে হবে, দিয়ে ভিটাকে লিখতে হবে। একটা পার্টিশন নিয়ে নাও।
ঠিক আছে। আচ্ছা, সিন্স এফ ইজ লিপসিজ ফাংশন অন এবি, তাহলে ডেফিনেশন থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি, মডিউলাস এফ অফ ওয়াই বা এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই লেস দেন অর ইকুয়াল টু হয়ে যাবে কে ইন্টু মড এক্স মাইনাস ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু ক্লোজড এফ। ওকে, এখন তুমি ভ্যারিয়েশন ভি এর মানটা দেখো কি হয়। ভি এর ফর্মুলা আমরা সকলেই জানি। এখন এই প্রত্যেকটা মডের উপর আমরা লিপসিজ কন্ডিশন অ্যাপ্লাই করছি, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। তাহলে প্রথম মড যেটা, সেটা হয়ে যাবে লেসার ইকাল টু কে ইন্টু মড এক্স জিরো মাইনাস এক্স ওয়ান। দ্বিতীয়টা কি হয়ে যাবে, কে ইন্টু মড এক্স ওয়ান মাইনাস এক্স টু, এইভাবে চলবে। লাস্টেরটা কি হবে, কে ইন্টু মড এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন, পাশে লিখতে পারো বাই ওয়ান। ঠিক আছে, কেটাকে কমন নিয়ে নাও। তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, তারপরেরটাই থাকছে এক্স টু মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, এইভাবে চলবে। লাস্ট এরটা হচ্ছে এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, এখন তুমি লক্ষ্য করে দেখো ছবি অনুযায়ী, এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের মড এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, এই অংশটুকু হচ্ছে মড এক্স ওয়ান মাইনাস এক্স টু, এইভাবে এই অংশটুকু হচ্ছে মড এক্স এন মাইনাস ওয়ান মাইনাস এক্স এন। তো এই সবগুলো যদি যোগ করে দিই আমরা এ থেকে বি পর্যন্ত পেয়ে গেলাম না? আর এ থেকে বি পর্যন্ত পাওয়া মানেই সেটা হচ্ছে বি মাইনাস এ। বলো হ্যাঁ কি না? তাহলে ব্র্যাকেটের মধ্যে পুরো জিনিসটাই হয়ে গেল বি মাইনাস এ। ক্লিয়ার? সুতরাং তুমি যে কোনো পার্টিশনই নাও না কেন, ভ্যারিয়েশনের মানটা কিন্তু অলওয়েজ সেমই আসছে। সেটা কি আসছে? সেটা আসছে কে ইন্টু বি মাইনাস। ঠিক আছে, আর একটাই এলিমেন্ট এই সেটের মধ্যে রয়েছে, দ্যাট মিনস এটা 100% বাউন্ডেড অ্যাবভ। আর বাউন্ডেড অ্যাবভ হওয়া মানে এফটা হয়ে যাবে ফাংশন অফ বিভি। হয়ে গেল? বলো, কোনো অসুবিধা? ওকে, নেক্সট থিওরেম। Let A from A comma B to R be a differentiable function
such that modulus f dash x লেস দেন অর ইকাল টু কি। ঠিক আছে, মানে প্রত্যেকটা ফাংশনের ডেরিভেটিভের ভ্যালু গুলো অবশ্যই লেসার ইকাল টু কে হবে ফর অল এক্স বিলংস টু এ। এক্সটা তুমি এ বির মধ্যে থেকে যাই বসাও না কেন। এবং কে হচ্ছে একটা রিয়াল নাম্বার, পজিটিভ রিয়াল নাম্বার। তাহলে এরকম ঘটনা যদি এফ ঘটায়, সেক্ষেত্রে এফটা অবশ্যই হয়ে যাবে ফাংশন অফ বিভি অন এ বি। ঠিক আছে, এটা একটুখানি তোমরা ট্রাই করো, অতটা ইম্পর্টেন্ট নয়, তাও একবার দেখে রাখবে, খুব সহজ এবং খুব ছোট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইবার একটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব। লেট এফ 0 1 2 r বাই, কেমন ভাবে ডিফাইন করা হচ্ছে দেখো ফাংশনটাকে। এফ এক্স ইজ ইকাল টু দিস, এক্স স্কোয়ার সাইন 1/x, এক্স নট ইকাল টু 0, অ্যান্ড 0 যখন এক্স ইজ ইকাল টু 0। ঠিক আছে, আমাদের এক্সামাইন করতে হবে whether f is a function of bv on 0 1। তাহলে এই ফাংশনটা 0 1 এর মধ্যে কি বিভি হবে, সেটাই আমাদের দেখতে হবে। হ্যাঁ, কিভাবে দেখবে? স্যার ওই পার্টিশন ধরে নিতে হবে, এক্স ইকুয়াল টুর জন্য কিছু, এক্স নট ইকুয়াল টুর জন্য কিছু। হ্যাঁ, ওটা তো ডেফিনেশন দিয়ে হয়ে গেল, কিন্তু আমরা যে থিওরেম গুলো শিখলাম সেগুলোকে অ্যাপ্লাই করার কথা ভাবো। সবসময় ডেফিনেশন দিয়ে ভাবতে গেলে কিন্তু জিনিসগুলো বড় হয়ে যাবে, থিওরেম গুলো অ্যাপ্লাই করার কথা ভাবতে হবে। মোনোটোন ফাংশন দিয়ে কিছু হবে? মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং যদি দেখাতে পারো তাহলে বিবি হয়ে যাবে, অথবা যদি দেখাতে পারো এটা লিপসিচ কন্ডিশনকে স্যাটিসফাই করছে তাহলেও বিবি হয়ে যাবে। অথবা লাস্ট যে থিওরেমটা আমরা করলাম সেটার সাহায্যেও করা যেতে পারে, অর্থাৎ এফটা ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা এবং ডেরিভেটিভের মড ভ্যালুটা লেসার ইকুয়াল টু কে হচ্ছে কিনা চেক করতে হবে। হ্যাঁ, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে লাস্ট থিওরেমটাই অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো এফ এক্স তো দেওয়াই রয়েছে, এফ ড্যাশ এক্স সেটা কি হবে বলতে পারবে? এক্স ইজ ইকাল টু 0 হলে তো 0 হবেই, আর এই জিনিসটার ডেরিভেটিভ করলে কত হবে? স্যার, বলো। স্যার 2x ইন্টু সাইন 1/x হুম, মাইনাস কস 1/x। অবশ্যই ফর এক্স নট ইকাল টু 0। ঠিক আছে, এখন তুমি এক কাজ করো, লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স এর মানটা কত হচ্ছে দেখো। এক্স টেন্স টু 0 মানে অবশ্যই এক্স নট ইকাল টু 0,
সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে 2x, না এফ ড্যাশ না, এফ এক্স চেক করো, এফ এক্স। তো সেক্ষেত্রে এক্স স্কোয়ার সাইন 1/x। এর লিমিটটা কত হবে বলো দেখি। স্যার এটা কি ইনফিনিটি হবে? না, স্যার জিরো আসবে? জিরো আসবে, কারণ এক্স স্কোয়ারের লিমিট জিরো আর এটা একটা বাউন্ডেড ফাংশন, তাহলে জিরো আসবে, যেটা কিনা অবভিয়াসলি ইকুয়াল টু এফ অফ জিরো। তো লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, এটা ইকুয়াল টু এফ অফ জিরো। তার মানে আমরা বলতে পারছি আমাদের এফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকাল টু জিরো। আর এক্স ইজ ইকাল টু জিরোতে কন্টিনিউয়াস মানেই আমরা বলতে পারবো পুরো 0 1 এর মধ্যে কন্টিনিউয়াস। কেননা আমাদের এই যে ব্রেকটা দেখো এক্স ইজ ইকাল টু জিরোতেই রয়েছে, সেই কারণে। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা চেক করতে হবে, যদিও এখানে এফ ড্যাশ এক্স আমরা বার করেছি মানে সেটা ডিফারেন্সিয়েবলই হবে। তাও আমরা সেটা চেক করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো প্রথমে তুমি লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর মান বার করো অ্যাট এক্স ইজ ইকাল টু জিরো। লেফট হ্যান্ড ডেরিভেটিভ এর ফর্মুলা কি? এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো। এই লিমিটটা কত হচ্ছে? স্যার জিরো। জিরো। এক্স ইন্টু, হ্যাঁ সাইন মানে জিরো আলটিমেট। ঠিক একইভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এর মানটাও জিরোই আসবে, তাই না? এগুলো সে একদম বাচ্চাদের জিনিস, স্কুল লেভেল থেকে পড়ে আসছো। যেহেতু এই দুটো ইকুয়াল হয়ে গেল, তার মানে আমরা বলতে পারছি যে আমাদের এফ ফাংশনটা ডিফারেন্সিয়েবল at x is equal to 0, that is on 0 1। ঠিক আছে, এইবার তুমি মডিউলাস এফ ড্যাশ এক্স, তার ভ্যালুটা কি হচ্ছে দেখো। এর ভ্যালুটা দুই রকম হতে পারে, এই যে একটা এক্স ইকাল টু জিরোর জন্য আর একটা এক্স নট ইকাল টু জিরোর জন্য। তো নট ইকাল টু জিরোর জন্য ব্যাপারটা হবে এরকম, আর ইকুয়াল টু জিরোর জন্য তো জিরোই হবে। তো এই জিনিসটাকে আমি অবশ্যই বলতে পারি লেসার ইকাল টু টু মড এক্স মড সাইন 1/x প্লাস মড কস 1/x, মডের প্রপার্টি, তাই না? জিরো যদি হয় তাহলে আলটিমেটলি এটা এর থেকে ছোটই হবে। আর উপরেরটার ক্ষেত্রে মডের প্রপার্টি অনুযায়ী লেসার ইকাল টু দিস। আচ্ছা, দিস ইজ লেসার ইকাল টু টু ইন্টু মড এক্স এর ভ্যালুটা অবশ্যই একের থেকে ছোট হবে, তাই না? কারণ সমস্ত এক্স গুলো আমাদের 0 1 ইন্টারভালের মধ্যে রয়েছে, তাহলে এক্স এর ভ্যালু তুমি যাই নাও না কেন সেটা একের থেকে ছোটই হবে। আবার আমরা জানি মড সাইন সেটাও লেসার ইকাল টু ওয়ান হয়, মড কস সেটাও লেসার ইকাল টু ওয়ান হয়।
ফর অল এক্স বিলংস টু 0 1। ঠিক আছে, তো এই জিনিসটা কত আসছে? 3 আসছে তো স্যার। 3 আসছে, ফর অল এক্স বিলংস টু 0। তার মানে আগের থিওরেমে যে যে কন্ডিশন গুলো ছিল সেগুলো কি সব মানলো? এফ ডিফারেন্সিয়েবল হলো, কন্টিনিউয়াসও হয়ে গেছে, এবং ডেরিভেটিভের মড ভ্যালুটা লেসার ইকুয়াল টু কেও হয়ে গেল। কে মানে আমাদের এখানে 3 আসলো। সুতরাং এই থিওরেম অনুযায়ী আমরা বলতে পারি আমাদের ফাংশনটা অবশ্যই বিভি। বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? খুব সহজ ব্যাপার, থিওরেম গুলো মাথায় রাখতে হবে। চলে আসো নেক্সট থিওরেম। ইম্পর্টেন্ট। লেট a from a comma b to r be a function of f on a b, then তাহলে এফ ফাংশনটা যদি বিবি হয় তাহলে এফ ফাংশনটা অবশ্যই হবে বাউন্ডেড অন এ বি। ঠিক আছে, বিবি হলে সেটা অবশ্যই হয়ে যাবে বাউন্ডেড অন এ। কিভাবে করবে এটা একটুখানি ট্রাই করো, দেখি কে করতে পারে। একটুখানি ভাবার চেষ্টা করো, এটা খুব সহজ ব্যাপার। স্যার, স্যার, স্যার,
স্যার, স্যার, করেছো? স্যার। বলো। হ্যালো। স্যার বলছি, এটা তো বাউন্ডেড ভেরিয়েশন, তাহলে একটা তো সুপ্রিমাম থাকবে, ওইটাকে এস ভাবছি। আর যেহেতু সবকটা বাউন্ডেড ভেরিয়েশনে পার্টিশনের সাব ইন্টারভালের লেন্থ নেওয়া হয়, তাহলে লোয়েস্ট মডিউলাসের ভ্যালু 0, তাহলে 0 থেকে এস এর মধ্যেই সব ভ্যালুগুলো থাকবে, তার মানে বাউন্ডেড। হ্যাঁ, 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 ঠিক, ঠিকই করেছো। ওকে, তাহলে লেখাটা আমাদের এইভাবে লিখতে হবে। প্রথমে একটা পার্টিশন নিয়ে নিচ্ছি। ঠিক আছে। Since f is a function of BB, then the set then the set is bounded above। আর এই সেটটা বাউন্ডেড অ্যাবভ মানে সুপ্রিমামটা এক্সিস্ট। এটা কি হচ্ছে গো? বুঝতে পারছি না স্যার, অটোমেটিক্যালি চলছে এটা। হুম। Then supremum of this set exists। আমরা সেই সুপ্রিমামটাকে ক্যাপিটাল এম ধরে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে সুপ্রিমামটা ক্যাপিটাল এম মানে এই সেটের মধ্যে থেকে যে কোনো এলিমেন্ট, যে কোনো একটা ভি যদি তুমি নাও, তার ভ্যালুটা 100% লেসার ইকাল টু ক্যাপিটাল এম হবে ফর অল পি বিলংস টু রো এবি, যে কোনো পার্টিশনের ক্ষেত্রে। আচ্ছা, তার মানে যে পার্টিকুলার পার্টিশনটা আমরা নিয়েছি তার ক্ষেত্রে ভি এর ফর্মুলাটা এইরকম। যেটা হবে লেসার ইকাল টু এম। এখন এই এতগুলো পজিটিভ কোয়ান্টিটির সাম যদি লেসার ইকাল টু এম হয়, প্রত্যেকটা পজিটিভ কোয়ান্টিটি লেসার ইকাল টু এম হবে, তাই না? তার মানে মডিউলাস অফ দিস obviously lesser equal to m. Okay, that means m greater equal to this,
মডের প্রপার্টি অ্যাপ্লাই করলে আমরা বলতে পারবো দিস ইজ গ্রেটার ইকুয়াল টু দ্যাট। তার মানে মডিউলাস এফ অফ এক্স ওয়ান যেটা, সেটা হয়ে যাচ্ছে লেসার ইকাল টু এম প্লাস মডিউলাস এফ অফ এক্স জিরো মানেই হচ্ছে কি, এখন এক্স ওয়ানটা যেহেতু এ বি ইন্টারভালের মধ্যে আরবিটারি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট যেখানে ইচ্ছা হতে পারে, তার মানে আমরা বলতে পারি প্রতিটা মড এফ এক্স অবভিয়াসলি লেসার ইকাল টু হবে এম প্লাস ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল এ কমা, পাশে তুমি লিখতে পারো যেহেতু এক্স ওয়ান ইজ আরবিটারি ইন এ। ঠিক আছে, আর এটাই হচ্ছে আমাদের বাউন্ডেড ফাংশনের ডেফিনেশন, এখান থেকেই বলা যেতে পারে এফ এক্স ইজ বাউন্ডেড অন এ। ক্লিয়ার? বলো, কোনো অসুবিধা? তবে এই থিওরেমের কনভার্সটা কিন্তু সত্য নয়, হ্যাঁ। কোনো ফাংশন যদি বাউন্ডেড হয় তাহলে সেটা বাউন্ডেড ভ্যারিয়েশন নাও হতে পারে। ওকে, চলে এসো নেক্সট থিওরেমে। লেট এ ফ্রম এ কমা বি টু আর অ্যান্ড, ওই দেখো আবার এটা কেন হচ্ছে বোঝা যাচ্ছে। এফ এ কমা বি থেকে আর এ যাচ্ছে এবং জি সেটাও এ কমা বি থেকে আর এ যাচ্ছে, দুটো ফাংশন আমাদের কাছে রয়েছে এবং দুটো ফাংশনই হচ্ছে বাউন্ডেড ভ্যারিয়েশন। তাহলে এই দুটো ফাংশনকে যদি আমরা যোগ করি এফ প্লাস জি, সেটাও কিন্তু হয়ে যাবে একটা বাউন্ডেড ভ্যারিয়েশন। ঠিক একইভাবে এদের বিয়োগটাও বাউন্ডেড ভ্যারিয়েশন হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে যেহেতু এফ আর জি ফাংশন অফ বিভি, তার ডেফিনেশনটা আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো, সিন্স এফ অ্যান্ড জি আর ফাংশন অফ বিভি। হ্যাঁ, কি চলছে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কে হচ্ছে স্ক্রিন চালিয়ে দিয়েছে স্যার, দেখতে পাচ্ছি না। দিতি তুমি স্ক্রিন শেয়ার করেছো কেন? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে। Since f and g are function of bb on ab,
তাহলে ডেফিনেশন অনুযায়ী দিস সেট অ্যান্ড দ্যাট সেট। আর বাউন্ডেড অ্যাবভ, তাই না? এবং এই দুটো সেটের সুপ্রিমাম গুলো এক্সিস্ট করবে। সুপ্রিমাম গুলোকে আমরা কিভাবে ডিনোট করে থাকি? প্রথম সেটের সুপ্রিমামটাকে আমরা এইভাবে লিখে থাকি, আর দ্বিতীয় সেটের সুপ্রিমামটাকে আমরা এইভাবে ডিনোট করে থাকি। ঠিক আছে, যেহেতু এফ আর জি বাউন্ডেড অ্যাবভ, সেই কারণে বাউন্ডেড অ্যাবভ না, বাউন্ডেড ভ্যারিয়েশন, সেই কারণে আমরা এই জিনিসটা লিখতে পারলাম। ওকে, এখন আমরা দেখাতে চাইছি এফ প্লাস জি সেটাও বাউন্ডেড ভ্যারিয়েশন হবে, তাই না? তার মানে এখন আমরা ভি অফ পি কমা এফ প্লাস জি এই জিনিসটার মান বার করতে চাইছি। তো এটার ফর্মুলা কি হবে ডেফিনেশন অনুযায়ী? সেটা হয়ে যাবে এইরকম। যেহেতু মড রয়েছে, এক্স ওয়ানটা আগে নাও বা এক্স জিরোটা আগে নাও, একই ব্যাপার, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। লাস্টের টার্মটা হবে এরকম। এখন আমরা এখানে অবশ্যই মডিউলাসের প্রপার্টি অ্যাপ্লাই করতে পারি। তো এই প্রথমটার উপর যদি মডিউলাসের প্রপার্টি অ্যাপ্লাই করি, সেটা দুটো পার্টে ভেঙে যাবে। একটা হবে এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স জিরো, আর একটা হবে জি অফ এক্স ওয়ান মাইনাস জি অফ এক্স জিরো। এইভাবে প্রত্যেকটা মডই দুটো করে পার্টে ভেঙে যাবে, তাই না? তাহলে লাস্টেরটা কিরকম হবে? লাস্টেরটা কিরকম হবে? জি অফ এক্স এন মাইনাস জি অফ এক্স এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো, এফ এর রেসপেক্টে যে মড গুলো আসছে সেগুলোকে যদি একত্রে নাও, সেটা হয়ে যাবে ভি অফ পি কমা এফ। আর জি এর জন্য যে মড গুলো আসছে সেগুলোকে একত্রে নিলে সেটা হয়ে যাবে ভি অফ পি কমা জি। বুঝতে পেরেছো? এবং এই দুটোরই সুপ্রিমাম যেহেতু এক্সিস্ট করছে এবং এইগুলো হচ্ছে সুপ্রিমাম, তার মানে আমরা বলতে পারি দিস মাস্ট বি লেসার ইকাল টু ভি অফ এ বি ব্র্যাকেটে এফ, তাই তো, প্লাস ভি অফ এ বি ব্র্যাকেটে জি, তাই না? হ্যাঁ কি না? অথবা এই লাইন থেকেই বলে দেওয়া যায়। ওকে, তো ফাইনালি আমরা কি পেলাম না, ভি অফ পি কমা এফ প্লাস জি, সেটা লেসার ইকাল টু টোটাল ভ্যারিয়েশন অফ এফ প্লাস টোটাল ভ্যারিয়েশন অফ জি।
তার মানে আমাদের এই যে সেটটা, এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবভ। আর এই সেটটা বাউন্ডেড অ্যাবভ হওয়া মানে এফ প্লাস জি হয়ে যাচ্ছে ফাংশন অফ বি। বুঝতে পারলেন? এবং তার সাথে সাথে এইটাকে যদি তুমি 1 নাম্বার দাও, এই 1 নাম্বার থেকে আমরা আরো বলতে পারছি যে এফ প্লাস জি এর যে টোটাল ভ্যারিয়েশনটা হবে, যেটা অ্যাকচুয়ালি সুপ্রিমাম অফ দিস, এটা কিন্তু অবশ্যই হবে লেসার ইকুয়াল টু দ্যাট। তাই না? কারণ প্রতিটা ভি এর মানই এর থেকে ছোট, তাহলে সুপ্রিমামটাও এর থেকে ছোটই হবে। বোঝা গেল? এই রেজাল্টটা আমরা পরবর্তীতে আরেকটা থিওরেমে ইউজ করব। হয়ে গেল প্রমাণ। সিমিলারলি মাইনাসেরটাও তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, বলো, কোনো অসুবিধা? তাহলে এতটুকুই থাক আজকে, নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব।